আসসালামু আলাইকুম, দিস ইজ মামুন হোসেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ছবি তোলার সাথে সাথে এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য তাড়াহুড়া করে দেই। ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য বহু ধরনের অ্যাপস আছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যাপস হচ্ছে পিক্সআর্ট। তো পিক্সআর্ট দিয়ে কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় তা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। লেটস গো অ্যান্ড স্টার্ট ভিডিও। তো বন্ধুরা, ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য চলে আসছি আমার মোবাইলের স্ক্রিনে। এখানে আমি দেখাবো পিক্সআর্ট অ্যাপ দিয়ে কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তো পিক্সআর্ট অ্যাপটা আপনারা কিভাবে পাবেন, চলে যেতে হবে গুগল প্লে স্টোরিতে সার্চ করে লিখতে হবে পিক্সআর্ট লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন পিক্সআর্ট ফটো এডিটর। তো এটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে সেজন্য আপডেট লেখা দেখাচ্ছে। তো আমি ব্যাগে আসলাম, ব্যাগে এসে আমি পিক্সআর্ট অ্যাপ ওপেন করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিক্সআর্ট অ্যাপটা ওপেন হয়ে গেছে। এখানে সবার নিচে দেখতে পাচ্ছেন প্লাস অপশন আছে, প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করলে নিয়ে যাবে আপনার গ্যালারিতে। তো আমাকে আমার গ্যালারিতে নিয়ে আসছে। এখান থেকে চয়েস করতে হবে কোন পিকচারটার আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছি। তো সাপোজ আমি এই পিকচারটা চয়েস করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিকচারটা এখানে চলে আসছে। তো প্রথম অপশন হলো কাট আউটে ক্লিক করলাম। কাট আউটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, পার্সন, ফেস, ক্লথ, স্কাই, হেয়ার, ব্যাকগ্রাউন্ড। তো এখানে যেটা আমি সিলেক্ট করতে চাচ্ছি সেখানে ক্লিক করতে হবে। তো সাপোজ আমি যদি পার্সন সিলেক্ট করে দিলে ফুল আমার বডি সিলেক্ট হয়ে যাবে, আর যদি অনলি ফেস সিলেক্ট করি শুধু ফেস, ক্লথ হলে ক্লথ, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে চাইলে ব্যাকগ্রাউন্ড। তো আমি পার্সনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার শুধু ফুল বডিটা এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। তো এরপর উপরে টিক চিহ্ন দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখন আমি পিকচারটার ব্রাইটনেস বাড়ানোর জন্য এখানে অনেকগুলো অপশন আছে। তো প্রথমে টুলস অপশন আছে। টুলস অপশন থেকে আমি প্রথমে ক্রপ করে আমি পিকচারটা আমার সাইজ মতো কেটে নিতে পারবো। কেটে নিয়ে উপরে টিক চিহ্ন আছে, টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপর আবার টুলসে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন কার্ভসে ক্লিক করে আমার পিকচারটার ব্রাইটনেস একটু বাড়াই দিলাম। এরপর উপরে টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে ক্লিক করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন টুলসের পাশে ইফেক্টসে ক্লিক করলাম। ইফেক্টসে ক্লিক করলে এখানে অনেকগুলো ইফেক্টস আছে। তো আপনি চাইলে যে কোনো ইফেক্টস আপনার ফটোতে অ্যাড করতে পারবেন। তো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট হলে দেখতে পাচ্ছেন আমার ব্রাইটনেস অনেক বেড়ে গেছে। তো উপরে টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে ক্লিক করলাম। তো এরপরের অপশনে চলে যাচ্ছি। এরপরের অপশন হচ্ছে স্টিকার, কাটআউট, টেক্সট অপশনে আপনারা আপনার ফটো বিষয়ে অনেক কিছু লিখতে পারবেন। তো আমি এখানে আমার চ্যানেলের নামটা লিখে দিলাম, নীল আসল মিডিয়া ইন বাংলা। উপরে টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লেখাটা টেক্সটটা চলে আসছে। এটাকে স্টাইলে ছোটো বড়ো করে যে কোনো পয়েন্টে সরানো যাবে। এরপর এখানে কালার অপশন আছে, কালার অপশনে সিলেক্ট করলাম। এখানে আমি রেড কালারটা সিলেক্ট করার উপর টিক চিহ্ন আছে, টিক চিহ্ন দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফটোটির একটি টেক্সট এখানে চলে আসছে। এরপর এটাকে হাইলাইট করা যাবে, স্ট্রোক করা যাবে, স্পেসিং বাড়ানো যাবে, অনেক কিছু করা যাবে। তো আমি এটা রেখে দিলাম। এরপর উপরে টিক চিহ্ন আছে, টিক চিহ্ন দিয়ে ক্লিক করলাম। তো বন্ধুরা আমি এখানে টেক্সটটা রাখতে চাচ্ছি না, এই জন্য টেক্সটটাতে ক্রপস অপশনে ক্লিক করে দিলাম। তো সবার উপরে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে, তাহলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আবার আমি ব্যাগে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন আবার আমাকে পিক্সআর্টের হোম পেজে নিয়ে আসছে। এখানে প্লাস অপশন আছে, প্লাস অপশনে ক্লিক করলাম। প্লাস অপশনে ক্লিক করলে আবার আমাকে গ্যালারিতে নিয়ে আসছে। এখানে অল ফটোস একটা অপশন আছে, অল ফটোসে ক্লিক করলাম। সাপোজ এই ফটোটা সিলেক্ট করলাম। এরপর নিচের একটা অপশন আছে অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করলে আবার আমাকে নিয়ে আসছে আমার গ্যালারিতে। কিছুক্ষণ আগে যে পিকচারটার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেই পিকচারটা এখানে সিলেক্ট করব। তো এই পিকচারটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, এই জন্য এটাতে ক্লিক করলাম। উপরে অ্যাড অপশন আছে, অ্যাড অপশনে ক্লিক করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিকচারটা এখানে চলে আসছে। এটাকে আমি ছোটো বড়ো করে নির্দিষ্ট পজিশনে বসিয়ে উপরে টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে খুব সহজে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।